একটা কথা তো সবাই জানেন যে জোর যার মুলুক তার। এখন যাদের জোর রয়েছে তাদের এই মুলুক অর্থাৎ বাংলাদেশ তারাই পরিচালনা করবে। আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তখন তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করেছে এবং তাদের নেতাদের একটি জোর ছিল। এখন আর জোর নেই, তাই মুলুকটা তাদের পক্ষে দখল করা সম্ভব হচ্ছে না। 5ই আগস্টের পর থেকে কাদের জোর বেড়েছে এবং কারা মুলুক দখলের চেষ্টা করেছে তা আমরা দেখেছি এবং আপনাদেরকে অনেক কন্টেন্টে বলারও চেষ্টা করেছি। কাদেরকে দেখা যাচ্ছে প্রকাশ্যে, কারাই মূলত এই কাজগুলো করছে, কারাই কিভাবে কি করা যায়, কোথায় কি করা যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাই। আওয়ামী লীগের যেহেতু এখন আর ওই ক্ষমতাটা নেই, ওই জোরটা নেই, তাই এখন আর তাদের পক্ষে মুলুক দখল করা সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকে পেটানো হচ্ছে, সেই পেটানোর ভিডিওটা নাকি ফেক ভিডিও, এটা দাবি করেছে থানার ওসি সাহেব বা থানার কর্তব্যরত যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারাই দাবি করেছেন। আসলে কি সত্যি নাকি কোনটা সত্য কোনটা মিথ্যা কি বিবেচনা করবেন এখান থেকে? মানে জোর এখন যাদের মুল্লুক তো তাদের। আওয়ামী লীগের তো এখন আর জোর নেই, এই জন্য হয়তো তাদের পক্ষে এই মুল্লুকটাও নেই, পুলিশও নেই তাদের পক্ষে। যদি জোরটা থাকতো তাহলে দেখতেন এই পুলিশ সদস্য বলতেন হ্যাঁ আওয়ামী লীগের এই নেতাকে বেধর পেটানো হয়েছে এবং পেটানোর পিছনে কারা দায়ী রয়েছে, জামাত শিবির, ওই বিএনপি, ছাত্রদল, অমুক দল তমুক দল, নানান, এবং তারা নিজেরাই দেখতেন একটি বাদী হয়ে মামলা করতেন। কিন্তু এখন যে বাটনা বাটা হলো এই আওয়ামী লীগ নেতাকে, এই আওয়ামী লীগ নেতাকে বাটনা বাটা হলো এবং এখন পুলিশ বলছে যে আসলে এটা ফেক ভিডিও ছিল। ফেক কে বলছে? আসলে কি ভিডিওটা ফেক নাকি পুলিশ সদস্য যে কথা বলছে সেটা ফেক? ফেক কে? এই ফেকের দ্বন্দ্ব কতদিন চলবে? আর এই ফেক বলে কি আসলে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, না সত্য বিষয়টিকে গোপন রাখার চেষ্টা চলছে পুলিশ সদস্যরা? এখন তো যারা ক্ষমতায় আসবে আগামীতে তাদের একটু পা চাটার চেষ্টা করছেই, যেভাবে দীর্ঘ 15 বছর বা 15.5 বছর ধরে পা চেটেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগ ঘরানার যারা ছিল, তাদের পাপু চেটে চুটে একদম বড় বড় পদ, ছোট পদ থেকে রাতারাতি বড় পদ পেয়েছেন। আর ডিবি প্রধান হারুনের কথাই বলতে চাই, দেখেছেন তো দাপটটা কি ছিল তার, একদম হিরো বনে গিয়েছিলেন। মিডিয়া থেকে শুরু করে কোথায় যাবেন সব জায়গায় ছিল তার দৌরাত্ম্য। তিনি মানে অন্যরকম ভাব নিয়ে চলতেন। আর তার পিছনে যে ক্যামেরাগুলো ঘুরতার, সাংবাদিকরা রং মাখানো যে সাংবাদিকগুলো রয়েছে তারা যে তার দিকে প্রশ্ন ছুড়তেন, প্রশ্নগুলো সোয়া স্টাইল দেখলেই বুঝতেন যে আসলেই মনে হয় কোনো নায়ককে প্রশ্ন করা হচ্ছে। আর সেই নায়ক, স্বঘোষিত নায়ক ডিবি প্রধান হারুন, পুলিশের স্বঘোষিত যে নায়ক ছিলেন, সে সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে তিনি উত্তর দিতেন। আর স্যার আপনাকে খুব সুন্দর লাগছে আজকে, আপনার চশমাটা দারুণ। এটা তো জানেন যে ডিবি প্রধান হারুন সাহেব, আপনারা জানেন যে সবসময় একটু কালো চশমা পরতে তিনি পছন্দ করতেন, সবসময় চোখে চশমা থাকতো এবং খুব ফিটফাট থাকতেন, যার জন্য সাংবাদিকরাও তার সাথে একটু হাস্যরসে মুক্ত হতেন এবং সেই যুক্ত হতেন, কথাবার্তা বলতেন, অনেক ধরনের কলাকৌশল অবলম্বন করতেন। এখন তার ক্ষমতা নেই, এখন তো ক্ষমতা অন্যদিকে গিয়েছে, যার জন্য পালা বদল হয়েছে। পালা বদল হওয়ার কারণে আবার কিছু এই হারুন টাইপের আবার পুলিশ সদস্যর কিন্তু দেখা সত্যি মিলেছে এবং তারা কিন্তু এখনও দায়িত্বে রয়েছে, তারা দায়িত্ব পালন করেছে। তারাও কিন্তু এই হারুন সাহেবের মতোই হবে। এই পুলিশ সদস্য যে বলছেন আওয়ামী লীগ নেতাকে পেটানো হচ্ছে এবং সেই পেটানোর ভিডিওটা ফেক ভিডিও, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমিও তর্কের খাতিরে বা সত্যটাই মেনে নিলাম যেটা ফেক ভিডিও, এটা ফেক ভিডিও। আসলে কি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটানো হচ্ছে না? তারা কি নির্যাতনের শিকার না? 5ই আগস্টের পর থেকে তারা কি আসলেই শান্তিতে রয়েছে বা স্থির রয়েছে? যেহেতু তারা কর্ম করেছে অশান্তিতে থাকা, বা তারা স্থির থাকার মতো তেমন কর্মকাণ্ড বাংলাদেশের দীর্ঘ 15.5 বছরে ঘটাননি, সেক্ষেত্রে তারা একটু অস্বস্তিতে থাকারই কথা। সেই অস্বস্তিতে থাকতে থাকতে কিছু পুলিশ সদস্য কোন স্বস্তি খুঁজছে। একটু খবর যেতে চাই, একটি খবর রয়েছে যে আওয়ামী লীগের নেতার যে পিটানো হলো, এই পিটানোর
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটা নাকি ফেক ভিডিও। আসলে ফেক কি, এটা আমি প্রথমে আপনাদের প্রশ্ন করেছি। যেই পুলিশ সদস্য যে পুলিশ যে দাবি করছে যে ফেক ভিডিও, তারা কি ফেক বলছে নাকি আসলে মূলতই ভিডিওটি ফেক? সংবাদপত্র কি বলে, অনলাইন পোর্টাল কি বলে, সেটাই জানতে চাই। ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে পেটানো ভিডিও ভাইরাল, ফেক ভিডিও বলছে পুলিশ। ময়মনসিংহে কোতোয়ালি থানা থেকে ফেক। ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ইউনুস খান পাঠানকে পেটানো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এটাকে ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান। আসলে কি ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে কিনা? আপেল মাহমুদ নামে একটি ফেসবুক আইডি থেকে অধ্যাপক ইউনুস খান পেটানো ভিডিওটি পোস্ট করা হয়েছে। এই নিয়মে ময়মনসিংহীর জ্বর উঠেছে। পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুমের ভিতর টেবিলের সামনে দাঁড় করিয়ে দুজন তরুণ অধ্যাপক ইউনুস খান পাঠানকে পেটাচ্ছে। অধ্যাপক ইউনুস খান পাঠান ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। এর আগে তিনি কলেজ অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কলেজে অধ্যাপনা করার সময় থেকে ময়মনসিংহ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করেন। তবে তিনি ছিলেন ক্লিন ইমেজের একজন নেতা। তাকে এভাবে পেটানোর ঘটনায় ময়মনসিংহে নিন্দার ঝড় চলছে। ভালো, যদি আপনি ভালো কাজ করেন, আপনি যে কোনো রাজনৈতিক দলের কর্মী হন না কেন বা সমর্থক হন না কেন, সমর্থন করেন না কেন, রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন, যাই করেন না কেন, যদি আপনি ভালো ব্যক্তি হন, এই যে ক্লিন ইমেজের লোক হয়ে থাকেন, তাহলে আপনার গায়ে যদি একটু টোকাও পড়ে, সেক্ষেত্রে কিন্তু সেই টোকা কেন পড়লো, সেই কেন কথাটা বলার মতো লক্ষাধিক লোক রয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগ খারাপ করেছে এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে জনসাধারণ নিজেদের দায়িত্বে নিয়ে পিটিয়েছেন এবং পুলিশের হাতেও শপথ করেছে। কিন্তু এই অধ্যাপক ইউনুস পাঠান, তার যে ব্যক্তিগত জীবন এবং সেই ব্যক্তিগত জীবনে তিনি ক্লিন ইমেজের একজন ধারক ছিলেন, যার কারণে তাকে পেটানো হয়েছে। সেই ভিডিওটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে এবং পুলিশের থেকে কি বলা হচ্ছে সেটাও আপনারা জানতে পেরেছেন যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এটি ফেক ভিডিও। আসলে কি ফেক ভিডিও নাকি সত্য ঘটনাটাকে, এই ক্লিন ইমেজের লোকটাকে বিচার থেকে বঞ্চিত করার জন্যই পুলিশও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে? ময়মনসিংহ কোতোয়ালি থানা মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অধ্যাপক ইউনুস খান পাঠানকে আটক করা হয়েছে, এমনকি তাকে পেটানো হচ্ছে এই তাদের জানা নেই। তবে ভিডিওটি ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে বলে জানান তিনি। এই হচ্ছে অবস্থা, ফেক আইডি থেকে ফেক ভিডিও করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওসি শফিকুল ইসলাম। আসলে কি এটা ফেক ভিডিও ছিল নাকি রিয়েল ভিডিও ছিল? আসলে কি এই অধ্যাপক ইউনুস সাহেবকে পুলিশ আটক করেছে নাকি জনগণ আটক করেছে, নাকি জনগণের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থক তাকে আটক করে বেধড় মার করেছে এবং পরবর্তীতে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে? এত আধুনিক যোগাযোগ মাধ্যম, যোগাযোগ ব্যবস্থা, আধুনিকায়ন, এই আধুনিকায়নের মধ্যে কি আমরা কোনটা ফেক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা যাচাই বাছাই করাও কি ভুলে গিয়েছি? নাকি প্রশাসন একটি দাবার চাল দিচ্ছে, ব্যতিক্রম দাবার চাল, যে দাবার চালে পিষ্ট হচ্ছেন একজন ক্লিন ইমেজের আওয়ামী লীগের রাজনীতিবিদ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।